হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। সো ভিউয়ার্স, আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টিভিএস মেট্রো 100 সিসির একটা কমিউটার মোটরসাইকেল। সো এই মোটরসাইকেলটা দিয়ে কিন্তু এর আগে একটা পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের ভিডিও করেছিলাম, আর পেট্রোল টেস্টেরও ভিডিওর বহু আগে একই মোটরসাইকেলটা দিয়ে অকটেন দিয়ে মাইলেজ টেস্ট করেছিলাম। প্রথম যখন অকটেন দিয়ে এটার মাইলেজ টেস্টটা করেছিলাম তখন ছিল ব্রেক ইন পিরিয়ডে, যার দরুন এটা দিয়ে আসলে আমি সেভাবে প্রেশার দিয়ে চালিয়ে মাইলেজটা চেক করতে পারি নাই। তো এই কারণে আমি এতদিন অপেক্ষায় ছিলাম যে এটার ব্রেক ইন পিরিয়ডটা শেষ হলে তারপরে আবারও ভালোভাবে ইঞ্জিনে প্রেশার দিয়ে মাইলেজটা চেক করব। তো তারই ধারাবাহিকতায় এই ভিডিওটার আগের ভিডিওটা করেছিলাম পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট, আর এবার চলে আসছি অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। সো আমরা মোটরসাইকেলটা দেখে নিই একটু। মিটারটা এটা আছে 2675.8 কিলোমিটার। এই পর্যন্ত এটা চালানো হয়েছে। তো এখান থেকে আসলে আমরা এটা চালানো শুরু করব। আর এটার যে ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের সেটাকে বিচ্ছিন্ন করা হয়েছে, এবং বিচ্ছিন্ন করার পরেও কিন্তু কার্বোরেটরে কিছু ফুয়েল থেকে যায় যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নেয়। সো সেই ফুয়েলটাও কিন্তু শেষ করা হয়ে গেছে। এখন দেখবেন এটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নেবে না। একবার, দুইবার, তার মানে আপনারা বুঝতে পারছেন কার্বোরেটরে এমন পরিমাণে কোনো ফুয়েল নেই যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নিতে পারে। তাহলে আমরা এবারে 100 ml অকটেন সংগ্রহ করে ফেলি মাইলেজ টেস্টের বোতলে। তো এবারে মাইলেজ টেস্টের বোতলের সংযোগটা কার্বোরেটরের পাইপে দিয়ে দিচ্ছি। এবারে মাইলেজ টেস্টের বোতলের চাবিটা অন করলাম। হ্যাঁ, ফুয়েল সাপ্লাই শুরু, একেবারে গোড়ায় চলে আসছে। সো এখনই আমরা ড্রাইভিংয়ে চলে যাব। এখনই আমরা ড্রাইভিংয়ে চলে যাচ্ছি। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি মোটরসাইকেলটা মোট চলেছে 2675.7 কিলোমিটার। তো এখান থেকে আমরা হিসাবটা রাখবো। হ্যাঁ, স্টার্ট নিয়েছে।
সো ভিউয়ার্স, মোটরসাইকেলটা আসলে ধাক্কানো শুরু করছে। সো এখন আসলে স্টার্টটা বন্ধ করে দিব, ধাক্কানো অবস্থায় আর চালাবো না। হ্যাঁ, স্টার্ট এখন অবশ্য বন্ধ হয় নাই, বাট আমি এটা অফ করে দিব যেহেতু ধাক্কাচ্ছে। ওকে, আচ্ছা, এবারে বোতলটাকে একটু নাড়াচাড়া করে দেখি। গোড়ায় একটু ফুয়েল দেখা যাচ্ছে, যদি ধাক্কানো ছাড়া চলে তাহলে এটাকে চালাবো। তাহলে একটু দেখি ধাক্কানো ছাড়া এখন চলে কিনা। স্টার্ট দিলাম, হ্যাঁ চলতেছে দেখা যায়। হ্যাঁ, ধাক্কাচ্ছে না এখন আর, তার মানে গোড়ার যে ফুয়েলটা এটা পেয়ে গেছে। হ্যাঁ, মোটরসাইকেলটা আবার ধাক্কানো শুরু করছে, তাহলে এটাকে আর চালাচ্ছি না, আবার স্টপ করে দিই। হ্যাঁ, স্টপ করলাম। আচ্ছা, এবারে আবার দেখি, আবার না, এটার গোড়ায় আসলে ফুয়েল দেখা যাচ্ছে না। তারপরও আবার চেষ্টা করি যে ধাক্কানো ছাড়া আরও রাস্তা চলে কি না। স্টার্ট দিলাম, ও না, এটা ধাক্কাচ্ছে, তার মানে ফুয়েল একেবারেই শেষ। ঠিক আছে, তাহলে এটা ট্রিপ মিটারটা এটার মিটারটা আপনারা একটু ফলো করুন। এটা বর্তমানে এসেছে 2681.2 কিলোমিটার। একটা কেবল উঠে এই মাত্র 2 আসলো, তার মানে 2681.2 কিলোমিটারে এসে 100 ml অক্টেন শেষ হয়েছে। চলুন, বাকি কথা হবে একটু পরে। তো ভিউয়ার্স, আশা করি পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, টিভিএস মেট্রো 100 এই মোটরসাইকেলটা দিয়ে অক্টেন টেস্টের রেজাল্টটা আপনাদেরকে বলতে যাচ্ছি। তো আমরা 100 ml অক্টেন দিয়ে যখন মোটরসাইকেলটা চালানো শুরু করি তখন অডোমিটারের অবস্থান ছিল 2675.8 কিলোমিটার, এবং 100 ml অক্টেন শেষ হয়েছে যখন অডোমিটারের অবস্থান চলে এলো 2681.1 কিলোমিটার। তার মানে 100 ml অক্টেনে ঢাকা শহরে এই মোটরসাইকেলটা চালিয়েছি 5.3 কিলোমিটার। তার মানে 1 লিটার অক্টেনে এই মোটরসাইকেলটা ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 53 কিলোমিটার। তো পেট্রোল টেস্টের সময় ছিল 54 কিলোমিটার, আর অক্টেন টেস্টের মধ্যে পেলাম 53 কিলোমিটার, 1 কিলোমিটারের ডিফারেন্স। যা হোক, এটা আসলে তেমন কোনো ব্যাপার না। মূল কথা হচ্ছে এটা হচ্ছে BS4 এর ইঞ্জিন। তো BS4 ইঞ্জিনে কোম্পানি থেকে রিকমেন্ড করা থাকে পেট্রোল ইউজ করতে, সুতরাং পেট্রোল ইউজ করাটাই হচ্ছে সবচেয়েতে ভালো। তো এবারে চলে যাচ্ছে, আমার পাশে বসা আছে এই মোটরসাইকেলটার মালিক, ইউটিউব চ্যানেল নয়নস ওয়ার্ল্ডের কন্টেন্ট ক্রিয়েটর নয়ন ভাই। তো নয়ন ভাইও কিন্তু নিয়মিত এই মোটরসাইকেলের মধ্যে অক্টেন ব্যবহার করে। এবারে বাকি ফিডব্যাকটা তার কাছে শুনে নিচ্ছি, তিনি কেমন কি মাইলেজ পেতেন। নয়ন ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এবং মাইলেজ টেস্টে আমরা এর আগে যেটা করেছিলাম পেট্রোল দিয়ে, তো পেট্রোলে 5.4 আর হচ্ছে অক্টেনে আসছে 5.3। তো আমি তো রেগুলার অক্টেনটা ইউজ করি, তো অক্টেনে 5. যেহেতু BS4 কোম্পানি থেকে রিকমেন্ডেড থাকে পেট্রোলটা ইউজ করার জন্য, ভালো মানের পেট্রোল। তো বাংলাদেশে আমরা BS4-এ ম্যাক্সিমাম লোকজনই যেটা ইউজ করে অক্টেন। মানে মোটরসাইকেল নিয়ে আমরা যখন পাম্পে যাই, ভাই তেল এদিকে, অক্টেনের ওইখানে আমাদের ঠেলে দেয়। তো অভ্যাসটা হয়ে গেছে, আমরা অ্যাজ ইউজুয়াল অক্টেনটা ইউজ করি। তো যেটা আপনারা এই ভিডিওতে দেখলেন যে আপনারা যদি পেট্রোলটা মূলত ইউজ করেন তাহলে কিন্তু মাইলেজটা 1 কিলোমিটার হইলেও বেশি পাচ্ছেন, কারণ কোম্পানি থেকে রিকমেন্ড করা হয়েছে পেট্রোল। এখন আসলে আমি আরেকটা জিনিস বলি,
যে অকটেনে মাইলেজ বেশি আসলো নাকি পেট্রোলে মাইলেজ বেশি আসলো সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এটা বেস 4 ইঞ্জিন, এবং বেস 4 ইঞ্জিনে ওনার্স ম্যানুয়ালের মধ্যেই কিন্তু রিকমেন্ডেশন করা থাকে পেট্রোল ইউজ করতে, সেটাই হচ্ছে প্রধান বিষয়। কারণ কোম্পানি তার ইঞ্জিনটা ক্রিয়েট করছেই হচ্ছে পেট্রোল ক্যাটাগরিতে, যে পেট্রোলে এই ইঞ্জিনটা রান করবে সেইভাবেই করা হয়েছে। তো সেই হিসাবে আমি প্রেফার করব যদি, কারণ আমি ফার্স্টে থেকে অকটেন ইউজ করছি, তো এখন চিন্তা ভাবনা আছে অকটেন থেকে সুইচ করে আমিও পেট্রোলে চলে যাব। কারণ এতে আমার কি হবে, দুইটা জিনিস, মানে মাইলেজটা আমি প্রথমে ধরবো না, আমি প্রথমে ধরবো হচ্ছে আপনার ইঞ্জিনের লংজিবিলিটিটা বৃদ্ধি পাবে, যেহেতু কোম্পানি রিকমেন্ড করছে পেট্রোল, তো সে পেট্রোলটা ইউজ করলে ইঞ্জিনটা আরও বেশি, দেখা গেছে 2-1 বছর আরও বেশি লাস্টিং করবে, প্রবলেমগুলো কম হবে, এটা হোপসো আল্লাহ যদি চায় প্রবলেমটা কম হবে, সেই জন্য মূলত আমি পেট্রোলে সুইচ করব। আর মাইলেজের ব্যাপারটা তো ওটা কোয়াইট করেই দিলাম। আর সব কিছু মিলে মূলত মাইলেজটা আমার কাছে মানে এই বাইকটা অনুযায়ী, যেহেতু আমি সবাই জানেন, মোটামুটি ভাইও জানে যে কর্পোরেট সেক্টরে জব করি, ততটা চালানো হয় না খুব, মানে অফিস যাওয়া আসা এই পারপাসে আমি বাইকটা মূলত রাইড করি। তো সেই হিসাবে আমার কাছে মাইলেজটা ঠিক আছে, যে 50 কিলোমিটার ওকে, আমার জন্য ওকে। বাট যারা মনে করেন মানে খুব বেশি রাইড করবে, পাঠাও উবার রাইড করতেছে বা অন্যান্য কাজে রাইড করতেছে, নিজের বিজনেস পারপাসে রাইড করতেছে, তাদের জন্য মাইলেজটা আই ডোন্ট থিঙ্ক সো খুব ভালো একটা মাইলেজ। আর ভালো একটা বেশি রিফাইন্ড তাদের ইঞ্জিনটা করা উচিত, যেন আরও বেশি মাইলেজ এই বাইকটা দিয়ে থাকে। এর কম্পিটিটর যে মোটরসাইকেলগুলো আছে সেগুলো ভালো মাইলেজ দিচ্ছে। আমি বলবেন যে ভাই, রিকু ভাই বলতে ভাই তাহলে আপনি কিনছেন কেন? কারণ আমি কিনছি, আমার পছন্দ ছিল, শখের তোলা 80 টাকা পছন্দ ছিল, কিনছি। আর তারপরে বাজেট একটা ইস্যু ছিল, সকলকে আমি আগেও বলেছি আমার ভিডিওতে, সেই জন্য মূলত এটা কেনা। তো পরবর্তীতে মানে আমি সাজেস্ট করবো না যে আপনারা কেউ কিনেন না, আপনাদের পছন্দ হলে আপনারা কিনতে পারেন, কিন্তু মাইলেজ মানে আশা অনুরূপ মাইলেজ আমি এই বাইকটা থেকে মূলত পাইনি। এটা একটা হ্যাঁ, কম্পিটিটর দেখলে মাইলেজ এরকম পান নাই, এর কম্পিটিটর যারা আছে তারা আরও ভালো মাইলেজ দিচ্ছে, সেই অনুযায়ী খুব বাজে মাইলেজ। যেমন বলতে পারেন যে নয়ন ভাই আপনি এত ভালো রাইড করেন না, তো আমি রাইড করলাম, রিকু ভাই রাইড করলো, সবাই কিন্তু আবার সেম টু সেম আসতেছে। তো হ্যান্ড চেঞ্জ করার পরে কিন্তু মাইলেজটা সেম থাকতেছে, দ্যাটস মিন বোঝা যাচ্ছে যে এটার কম্পিটিটর যারা আছে তারা এটার থেকে আরও বেস্ট। আচ্ছা ভিউয়ার্স, তো কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ।